নমস্কার। 2027 সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ভূগোলের বিরাট বিরাট একটা গুরুত্বপূর্ণ সাজেশন আনতে চলেছি। এবং এই যে তোমাদের 2027 সালের ভূগোলের যে 5 নম্বর কোশ্চেনের যে সাজেশন যেগুলো করে দিচ্ছি বা যে যে কোশ্চেনগুলো দিচ্ছি, এই কোশ্চেনগুলো যদি তোমাদের যদি করা থাকে আশা করি 100% কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। তোমরা জানো 5 দাগের 1-এর 4টে কোশ্চেন থাকে, সেখানে 2টি লিখতে হয়, 5 নম্বর করে থাকে, 5 দুগুণে 10 নম্বর। এবং 5 দাগের 2 সেখানেও কিন্তু 4টে কোশ্চেন থাকে, সেখানে কিন্তু 5 দুগুণে 10 নম্বর, অর্থাৎ 5 দাগের বিভাগ 5 দাগের 1-এর 4টে কোশ্চেন, 5 দাগের 2-এর 4টে কোশ্চেন, টোটাল 8টা কোশ্চেন থাকে। 8টা কোশ্চেনের মধ্যে দুটো 4টে করে লিখতে হয়, 4-5-এ 20 নাম্বার। তো আমি তোমাদের আজকে যে সাজেশনটা করে দিচ্ছি এইগুলো যদি তোমাদের সব যদি করা থাকে তোমরা 100% গ্যারান্টি কিন্তু এখান থেকে কমন পাবে। এই কোশ্চেনগুলো দেওয়া সত্ত্বেও কিন্তু আমি কিছুটা বলে দেবো কোনগুলো আরো করলে পরে বেটার হবে। হ্যাঁ, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি আজকে চলে যাচ্ছি তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের যে 5 নম্বর যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটা আলোচনা করছি। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ, এইখান থেকে আমি তোমাদের কিন্তু 3টি কোশ্চেন কিন্তু দিয়েছি। এই 3টি কোশ্চেনগুলো কি কি? এক হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ উদাহরণ সহ চিত্র সহ ব্যাখ্যা করো। এবং 3 নম্বর হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তাহলে এইখান থেকে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ থেকে 3টি কোশ্চেন দিলাম। এই 3টি কোশ্চেন যে করবে একটা না একটা কমন পাবে, একদম শিওর। তার মধ্যেও কিন্তু আমি বলে দিচ্ছি এই যে 2 নম্বরটা, বিশেষ করে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ উদাহরণ ও চিত্র সহ ব্যাখ্যা করো, এটা কিন্তু ছাড়বে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 2027 সালের পক্ষে। এবার দেখো, দ্বিতীয় অধ্যায় যেখানে আছে বায়ুমণ্ডল, সেখান থেকে আমি তোমাদের 4টে কোশ্চেন করে দিছি। কি কি? পৃথিবী পৃষ্ঠের বিশ্বস্তায়নের গুরুত্ব ও প্রভাবগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। 2 নম্বর হচ্ছে ট্র্যাপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 3 নম্বর যে কোশ্চেন দিয়েছি পৃথিবীর বায়ুচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ চিত্র সহকে ব্যাখ্যা করো। এবং 4 নম্বর যেটা দিয়েছি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এইখান থেকে বায়ুমণ্ডল থেকে এই 4টি কোশ্চেন করলে তোমরা কমন পাবে। যে 4টি করবে একটা পাবে, আর প্রথম অধ্যায় থেকে 3টির মধ্যে যে 3টি করবে সে একটা কমন পাবে। তবে আমি দ্বিতীয় অধ্যায় যেটা বায়ুমণ্ডল রয়েছে যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পৃথিবী বায়ুচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণগুলি চিত্র সহকারে ব্যাখ্যা করো। একদম ছাড়বে না, কিন্তু এটা করবে। এবার চলে আসছি আমরা তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে 2টি কোশ্চেন দিচ্ছি, অনলি 2 কোশ্চেন। দেখো, যেটা বায়ুমণ্ডল, এখানে প্রথম যে কোশ্চেন দিয়েছি সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি বা উৎপত্তি কারণগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আরেকটা দিয়েছি চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো আলোচনা করো। জোয়ার ভাটাটা কিন্তু অবশ্যই করো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমার কিন্তু কমন একদম 200% ধরে নাও কমন পেয়ে যাচ্ছ। তাহলে এদিকে 2 নম্বরটা তৃতীয় অধ্যায়ে চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দেখো, আমি তোমাদের সাজেশনের জন্য কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়ে দেবো, তার মধ্যে থেকে কিন্তু সেগুলো করতে হবে, তবেই কমন পাবে। যে আমি দুটো একটা বলে দিলাম সেগুলো কমন পেয়ে গেলে তা নয়, আমি জাস্ট বলে দিচ্ছি এর মধ্যে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ছাড়বে না, সেগুলো আসার সময় প্রবল। তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় হয়ে গেল। চতুর্থ অধ্যায় যেটা আছে, চতুর্থ অধ্যায় দিয়ে কোনো 5 নম্বরের কোশ্চেন আসে না, ওই জন্য আমি এখানে চতুর্থ অধ্যায়টা কি করে দিয়েছি, ক্রস করে দিয়েছি। একটা কথা সবসময় মনে রাখবে যে এই যে আমি 5 নম্বরের কোশ্চেন দিলাম অনেক সময় কিন্তু সেটা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু খেয়াল করবে, অতএব ভালো করে কিন্তু একটা স্টাডিটা নেবে। এইবার দেখো পঞ্চম অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পঞ্চম অধ্যায় যেটা যে ভারতের প্রাকৃতিক পরিবেশ, এইখান থেকে আমি মোটামুটি 3খানা কোশ্চেন দিয়েছি। 3টি কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, 3টে কোশ্চেনই পড়ে যাবে। যেমন ধরো প্রথমে যেটা দিয়েছি উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা করবে। নেক্সট হচ্ছে এখানে 2 নম্বর যেটা দিয়েছি ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির প্রকৃতির বিবরণ দাও, এটাও ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর যে কোশ্চেন দিয়েছি ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য দেখো। অর্থাৎ ভারতের যে প্রাকৃতিক পরিবেশ থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই 3টে কোশ্চেন কিন্তু দাগ দিয়ে দিলাম, 3টে কোশ্চেনই কিন্তু করবে, খুব ইম্পর্টেন্ট 2027 সালের পক্ষে। এবার দেখো ভারতের জলবায়ু থেকে আমি একটা কোশ্চেন দিয়েছি, যেমন সেটা কি ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করো। ওকে। আর এরপর দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে মোটামুটি আমি তোমাদের 3টে কোশ্চেন দিয়েছি বটে, তার মধ্যে আবার কতগুলো এক্সট্রা দিয়েছে, সেই এক্সট্রাগুলো যদি যারা পারবে, যাদের মুখস্থবিদ্যা খুব ভালো আছে, তখন তারা এক্সট্রাগুলো করে নেবে। তার আগে দেখে নাও যে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে 3টি কোশ্চেন দিয়েছে সেই 3টি কোশ্চেন কি কি।
এক নম্বর হচ্ছে ভারতের ধান, কফি, গম, ইক্ষু, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। এগুলো করলে কিন্তু এখান থেকে পাবেই। কি কি বললাম? ধান, কফি, গম, ইক্ষু, কার্পাস পাবেই একদম, কেন এই কিছু দিকে আসেই। নেক্সট যে কোশ্চেন দিলাম, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর যে কোশ্চেন দিলাম, এই 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই 3টে কোশ্চেন করে নেবে। তবে এখান থেকে আমি আরো 3খানা এক্সট্রা কোশ্চেন দিচ্ছি। যাদের মুখস্থবিদ্যা ভালো আছে, যারা করার যাদের ক্ষমতা আছে, ইচ্ছা যদি যায়, তাহলে এখান থেকে এক্সট্রা কয়েকটা করে নিতে পারো। সেটা হচ্ছে কি, এটা এক্সট্রা হিসেবে দিলাম কিন্তু। ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব, ভারতের নগরায়নের সমস্যা, আর এটা হচ্ছে ভারতের কৃষিতে জলবায়ু প্রয়োজন কেন। এই 3টে যে এক্সট্রা দিলাম এর মধ্যে এগুলো করে নেবে। গুলো দিলাম। যদি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে একেবারেই ভুলবে না। যাই হোক, তোমাদের যে কোশ্চেনগুলো দিয়ে দিলাম, 5 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনগুলো যদি তোমরা করতে পারো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু কমন পাবে। শুধু 5 নম্বর কোশ্চেন নয়, এখানে 3 নম্বর কোশ্চেনও কিন্তু এগুলো দিয়ে দিতে পারে। তো যাই হোক, এই বলে ভিডিওটা আপাতত শেষ করছি। একটা কথা তোমাদের বলে রাখি, নেক্সট আর 2 দিন পরে কিন্তু তোমাদের আরেকটা ভিডিও দিতে চলেছি, যে জিওগ্রাফি যে ম্যাপ থাকে, কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করবে, একদম 100% কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। অতএব ইউটিউব থেকে যারা দেখছো এবং ফেসবুক থেকে যারা দেখছো আমার এই ভিডিও, অবশ্যই কিন্তু তোমরা ফলো করতে থাকো আমার এই ভিডিও। তাই এক একটা সাবজেক্ট আমি কিন্তু তোমাদের সাজেশন করে দেবো। আশা করি 2027 সালের পক্ষে এইগুলি কিন্তু এর মধ্যে থেকে আসবে। যাই হোক, এরপরে নেক্সট যে আমার ভিডিও আসছে সেটা হচ্ছে যে ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং কোন কোনগুলো করবে সেগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটি রইল। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।